আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম। আপনাদের অনেকেরই এটা অনেক হেল্পফুল হবে। যারা নতুন আছেন বিশেষ করে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যারা একদম নতুন আমার চ্যানেলে নতুন বা আমার পেজে নতুন তাদেরকে বলবো যেন আমাদের পেজটাতে একটা লাইক করে দিবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ দেখছি অনেকেই ভিডিও দেখেন কিন্তু ফলো করেন না, লাইক করেন না। আপনারা যদি ফলো করেন বা লাইক করেন তাহলে কিন্তু ভিডিও বানাতে আরো উৎসাহ যোগায়, তখন কিন্তু আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। যাই হোক, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। যেন আপনাদের সামনে আজকে একটি নতুন ভিডিও, নতুন বলতে একটি, যেন অনেকেই প্রশ্ন করেন যেন আমরা যে যদি ড্রপ থাকে, ধরেন এরকম 1 by 1 ড্রপ আছে, সেটা 1 by 1 হতে পারে বা এরকম আপনার প্লেনও হতে পারে। অতএব বিশেষ করে আপনার এইরকম স্যাগারের মাল হতে পারে, হাফ স্যাগার বা হাফ কাটিং এন্ড যাই বলেন না কেন, এরকম হতে পারে। সেটাকে আপনারা কিভাবে ফ্যাশন ড্রপ মাইনাস করবেন, মানে ড্রপ মাইনাস করলে কিন্তু এটা হয়। আর যদি এটাকে আমরা অটো ম্যানুয়ালি যেটা করি সেটা কিন্তু ড্রপ মিলে না। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে করব? অতএব আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই চাচ্ছেন যে প্লেনের ক্ষেত্রেও এই ব্যাক নিডেলটা শুধু মাইনাস করেন, ফ্রন্টেরটা শো করবে, তাহলে মালের কোয়ালিটিটা একদম 100% একুরেট থাকবে, কোয়ালিটিটা অনেক ভালো থাকবে। এটা কিন্তু আমরা অটো করে থাকি। আবার অনেকে এই প্যাশনটা মিলাইতে গিয়ে দেখা গেছে যে আমরা ম্যানুয়ালি কাজ করে থাকি। সেই ম্যানুয়ালি কাজ করলে অনেক সময় লাগে, প্রত্যেকটা প্যাটার্নের জন্য আলাদা আলাদা কাজ করতে হয়। কারণ কোন প্যাটার্নে দেখা গেছে কোন সাইজে 10 নিডল মাইনাস, কোন সাইজে 15 নিডল মাইনাস, কোন সাইজে 20 নিডল মাইনাস, সে এইরকম সমস্যা হয়। এই সকল সমস্যার সমাধান হয়ে যাবে আজকের এই ভিডিওটা একটু লং হবে, তারপরেও আপনাদেরকে অনুরোধ করবো দেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যাই হোক, আমরা প্রথম আপনাদেরকে প্লেন মাল দেখাই। এই ধরেন এটা একটা প্লেন জার্সি। আপনাদের যদি এরকম কোনো প্লেন জার্সি হয়ে থাকে তাহলে সেখানে আপনারা যদি কোয়ালিটি ফুল প্রোডাকশন করতে চান বা কোয়ালিটি ফুল যদি প্রোগ্রামটা তাহলে আপনাদের অবশ্যই এরকম মাল্টি মাইনাস গুলো এই সিস্টেমটা ফলো করতে হবে। এটা করার জন্য আমরা দেখেন এখানে কি কি কোড ব্যবহার করছি। এখানে কোড ব্যবহার করেছি হয়েছে 190, তারপর এখানে ব্যবহার করেছি 189 কোড। আর এই কোডগুলো ব্যবহার করলেই হবে না, এই কোডটার পাশাপাশি কিছু কাজ আছে। সেই কোডটা যখন কাজ করবে, এই কোডগুলো কাজ করার জন্য আমরা এখানে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা একদম নিচে কোনো কিছু দেখার দরকার নাই, একদম নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা দেখেন, দেখেন এই যে কোডটা ব্যবহার করছে, এই জায়গায় এই কোডটা সোজাসুজি আমরা এনে 1 ব্যবহার করছি। আর এর হাফ রো নিচে ব্যবহার করছে এখানে 9, আর এখানে ব্যবহার করছি 6। এখন আমরা 6টা এখানে দেখাচ্ছে ক্যান্সেল নিট, এবং 6টার কি কাজ আর 9টার কি কাজ, একটার কি কাজ সেটা আমি বোঝাই। এই 9টা আমরা ব্যবহার করছি। যখন আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পর এই দেখেন এখানে শর্টিং লেখা আছে 19, এইটাই সবচেয়ে বেটার এবং পারফেক্ট। সেজন্য আমরা এই থেকে 9টা নিছি। কারণ আপনাদেরকে কিন্তু আমি কোনো মুখস্থ বলতেছি না, কারণ আমি একদম ক্লিক করে দেখাচ্ছি। কারণ মুখস্থ বলবো যে এখানে শর্টিং এর জন্য আপনি মাল্টিমাইনের জন্য 9 ব্যবহার করেন, 6 ব্যবহার করেন, কারণ আপনি মুখস্থ করলেন, মুখস্থ বিদ্যার কোনো মূল্য নেই। এটা দিয়ে বেশি দিন আগানো যায় না, কারণ কাজে শুধু মুখস্থ বিদ্যা করলে হয় না। আসলে এটা কোথায় থেকে আসছে সেই বিষয়টা আপনাদের জানতে হবে। তারপর আমরা এখানে 1 ব্যবহার করলাম, 1টা করতে আনলাম। এই দেখেন রাইট বাটনে ক্লিক করলে এই দেখেন 1 আসছে, অ্যাক্টিভ মার্ক র দেখছেন। যে আমরা যে মাল্টি মাইনাসটা দিব, সেই মাইনাসটা যে অ্যাক্টিভ মার্ক যে রটা সেইটাই হচ্ছে 1। এখন আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দ্বিতীয় ঘরে যাই। দ্বিতীয় ঘরে আমরা, ও সরি, আবার আমার এটা চলে এসেছে। আমরা দ্বিতীয় ঘরে যাই। দ্বিতীয় ঘরে আমরা ব্যবহার করছি 6। 6 ব্যবহার করছি কই থেকে? এই যে এইখান থেকে কোনো 6 নাই, তাহলে আমরা 6 ব্যবহার করলাম কোথায় থেকে? আমরা 6টা ব্যবহার করছি, আপনাদেরকে বলি 6টা ব্যবহার করছি আমরা 12টা নিটেল যখন মাল্টি মাইনাস করব। একটা কথা মনে রাখবেন, যদি আপনি 12 নিটেল মাল্টি মাইনাস করতে চান তাহলে আপনারা এখানে 6 ব্যবহার করবেন। কারণ একবার র্যাকিং এ সে 6 নিডল মাল্টি মাইনাস করবো, আরেকবার এই একই র্যাকিং এর উপরে আপনার আরো 6 নিডল, মানে 12 নিডল। যদি আপনারা এখানে 7 দেন তাহলে আপনার 14 নিডল, আর যদি এখানে আপনারা 8 দেন তাহলে 16 নিডল। সেই ক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করব সব সময় আপনারা এই 6 রাখবেন। যদি আপনারা সাইড দেন দিতে পারেন, সাইড দিলে আপনার র্যাকিং মাইনাসটা যখন করবো একটা নিডল ট্রান্সফারের অপশনটা বেড়ে যাবে। সেই জন্য আপনারা 6 দিবেন। আপনাদের সিঙ্গেল সিস্টেম মেশিন হোক বা ডাবল সিস্টেম মেশিন হোক, যে কোনো মেশিন হোক না কেন, কোনো ধরনের প্রবলেম নাই। যাই হোক, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, আর বোঝানোর প্রয়োজন হবে না। এখন বিষয়টা হচ্ছে আমরা এই কোডগুলো কিভাবে বসাইবো।
হ্যাঁ, আমরা এখানে যেন কোডগুলো এই যে বসাইছি, এই কোডগুলো যদি আমরা এই ৯১টা যদি আমরা ফ্রন্টে বসাই বা এই ১৮৯টা যদি ব্যাকে বসাই তাহলে কি হবে? ধরেন যেন আপনারা কোডগুলো এইভাবে বসাতে চাচ্ছেন, এইভাবে বসাতেছেন। এই কোডটা আর এই কোডটার ভিতরে পার্থক্য কি? পার্থক্যটা আমি আপনাদেরকে বলছি। এই যে ১ম কোডটা ব্যবহার করছেন, ১ম কোডটা সবসময় পিছন দিয়া এসে ট্রান্সফার করবে। পিছন দিয়া মানে এই ১ম কোডটা এই ব্যাকনিটের পিছন দিয়ে আসবে। তার মানে এখানে একটা ড্রপ কিন্তু ক্রসিং হয়ে যাবে। সেটা কোয়ালিটিটা মোটেও ভালো হবে না, ১০০% এটা ভালো হবে না, একদম ব্যাড কোয়ালিটি হবে। তাহলে আপনারা গুড কোয়ালিটির জন্য অবশ্যই আপনাদের কোডগুলা এইভাবেই ব্যবহার করা লাগবে, যেন আপনারা ব্যাক থেকে। কারণ হচ্ছে যে এই যে ব্যাকনিটটা কিন্তু পিছনে আসে, তাহলে পিছনেরটা যদি আমরা এই ফ্রন্টের পিছন দিয়ে মাইনাস করি তাহলে কিন্তু কোয়ালিটির একটা বেস্ট কোয়ালিটি আসবে। তাহলে আপনারা অবশ্যই এই কোডগুলো আপনারা এই ব্যাক থেকে স্টার্ট করবেন, ব্যাক থেকে স্টার্ট করে এই ফ্রন্ট পর্যন্ত। এটা হচ্ছে আপনাদের বেসিক। যদি আপনাদের এরকম কোনো প্লেন হয়ে থাকে, প্লেন মাল হয়ে থাকে, তাহলে সেই প্লেনের জন্য এই কাজটা করতে পারবেন। তারপর হচ্ছে যেন আপনাদের যদি এরকম ওয়ান বাই ওয়ান হয়ে থাকে বা শেগার মাল হয়ে থাকে তাহলে আপনারা কিভাবে ব্যবহার করবেন? যদি এরকম শেগার মাল হয়ে থাকে তাহলে আপনারা এই কোডগুলো ব্যবহার করবেন। দেখেন এখানে আমরা কিন্তু ২টা কোড ব্যবহার করছি। ২টা কোড বলতে এই দেখেন ১৯০ আর হচ্ছে ১৮৯। ৯০ এর কাজ কি? ৯০ এর কাজ সবসময় পিছন দিয়ে আইনা ট্রান্সফার করে ফ্রন্টে নিয়ে আসবে, মানে পিছন দিয়া। আর এটার কাজ হচ্ছে এটা শুধু ফ্রন্টে থাকবে, এটা কোনো পিছন দিয়ে ট্রান্সফার করবে না। তাহলে যদি আপনারা এইভাবে ব্যবহার করেন, দেন এই যে ফ্রন্ট নিটটা, এই ফ্রন্ট নিটটা কিন্তু এই ব্যাক নিটটার বরাবর আসবে। আর এই যে ব্যাকনিটটা, এই ব্যাকনিটটা কিন্তু এই ব্যাকনিটের উপরে ট্রান্সফার করে দিবে, আর এই ফ্রন্ট নিটটা এই ফ্রন্ট নিটের পিছন দিয়ে আইসা ট্রান্সফার করে দিবে। তাহলে দেখা গেছে যে আপনার প্রেশনটা ঠিক থাকবে, আপনার ড্রপটা ঠিক থাকবে, সোজা স্ট্রেট ড্রপটা থাকবে। এইভাবে ব্যবহার করতে পারেন। আর এইটার মাঝেও আপনারা সেম ভাবে এখানে ব্যবহার করবেন একই কোড আমি যখন আপনাদেরকে বলছি যেন আপনারা একই কোড ব্যবহার করবেন। এটা আপনার ওয়ান বাই ওয়ান হোক বা আপনার প্লেন হোক বা আপনার টু বাই ওয়ান হোক, যত যাই হোক না, এটা আপনার জার্সি হোক, কোনো সমস্যা নাই। আপনারা শুধু এই কোডগুলো ব্যবহার করবেন। এই কোডগুলোর জন্য এখানে ওয়ান বাই ওয়ান হতে হবে বা টু বাই ওয়ান হতে হবে বা প্লেন হতে হবে, এর কোনো কিছুর প্রয়োজন নেই। আপনারা শুধু এই কোডগুলো এভাবে ব্যবহার করবেন। যাই হোক, এখন এইভাবে ব্যবহার করলে আপনার পেশনটা ঠিক হবে। আর যদি আপনারা এই কোডটাকে এইভাবে ভেঙ্গে ব্যবহার করেন, মানে একটা কোডকে দুইবার ব্যবহার করেন, তাহলে কিন্তু ফ্যাশনটা ঠিক থাকবে না। কিরকম ঠিক থাকবে না? এই যে ব্যাক নিটটা আসবে এই ফ্রন্ট নিটটার পিছনে, আবার এই ব্যাক নিটটা আসবে ফ্রন্ট নিটটার পিছনে। তাহলে এখানে দুইটা ফ্রন্ট নিট হয়ে গেল। এইখানে এই যে একটা দুইটা তিনটা ফ্রন্ট নিট একসাথে হয়ে যাবে। আবার এই ফ্রন্ট নিটটা উপরে যখন ওয়ান বাই ওয়ান হবে তখন আপনার ব্যাক নিট হয়ে যাবে। তাহলে এখানে ড্রপটা ভেঙে গেল। তাহলে কিন্তু এটা আপনার কোয়ালিটিফুল হবে না এবং এটা দেখতে অনেকটা খারাপ লাগবে। তাহলে সেই এই নিয়মটা আপনারা ফলো করবেন না, সবসময় ফলো করবেন এই নিয়মটা। যদি আপনাদের এইরকম শেগার মালও হয় কোনো সমস্যা নেই, এই যে শেগার মাল হইলেও কোনো সমস্যা নেই, এটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। কিভাবে? যেন আপনারা এই ব্যাক নিট থেকেও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু ফ্রন্ট নিট দিয়েও দেখাইছি। সবচেয়ে বেটার হচ্ছে আপনার এই ব্যাক নিট। আপনারা ফ্রন্ট নিট দিয়েও ব্যবহার করতে পারেন, তবে ব্যাক নিট থেকে শুরু করে ব্যবহার করতে এই ব্যাক নিটটা এই ব্যাক নিটের বরাবর আসবে, এই ফ্রন্ট নিটটা এই ফ্রন্ট নিটের বরাবর আসবে। এইভাবেই কিন্তু প্রথমে কিন্তু আসবে, ধরেন এই যে ফ্রন্ট নিটটা এই ফ্রন্ট নিটটার পিছনে, আর এই যে ব্যাক নিটটা এই ব্যাক নিটটার পিছনে। আপনি এইটাও ব্যবহার করতে পারেন এবং আপনারা এই যে এইটাও ব্যবহার করতে পারেন। আপনাদের যেটা সবচেয়ে বেটার মনে হয় সেটা ব্যবহার করবেন। সবচেয়ে বেটার হচ্ছে ফ্রন্ট নিটটাই সবচেয়ে বেটার আমি মনে করি। এটার কোয়ালিটি অনেকটা ভালো, আর এইটার কোয়ালিটিটা একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে বেটার। এটা আপনাদের যেটাই বেটার হয়। আমি তিনটাই দেখাইলাম আপনাদেরকে, তিনটা সিস্টেম দেখাইলাম। আমরা একটু প্রসেসিং দিয়ে যদি দেখাই আপনাদেরকে আর একটু বোঝার সুবিধার্থে, আমরা এটাকে একটু প্রসেসিং দিলাম। প্রসেসিং দেওয়ার পর আমরা একটু দেখি। এই দেখেন নিটিংটা কি রকম হয়েছে আপনাদের দেখতে হচ্ছে। আপনারা যেভাবে ম্যানুয়ালি কাজটা করেন সেই কাজটাই এখানে অটোমেটিকলি হয়ে গেছে একদম ইজিলি শর্ট সময়ে। প্রোগ্রামিং সিস্টেমটা হচ্ছে আপনি যে যত টেকনিক ব্যবহার করতে পারে, এটা হচ্ছে আপনার নিজের মাথার উপর। আপনি যদি ম্যানুয়ালি ভেঙ্গে করেন তাহলে কি যেন প্রোগ্রাম হবে না এরকম কোনো কথা নাই। আপনার নিজের মাথা কাটিয়ে আপনার নিজের বুদ্ধি কাটিয়ে আপনি যে টেকনিকের প্রয়োগ করেন সেটাই ওকে। তার কথা হচ্ছে যে আপনার নিটিং হওয়ার পর যদি আপনার কোয়ালিটিটা পারফেক্ট থাকে, আপনার নিটিংটা মেশিনে নিটিং হয়, তাহলে আপনার প্রোগ্রাম ওকে, আর কোনো ধরনের সমস্যা নেই। সেটা প্রোগ্রাম করতে আপনার কত মিনিট লাগছে বা কত মিনিটে আপনি করতে পারছেন সেটা মোট ফ্যাক্টর না। সেটা হচ্ছে যে প্রথম প্রাথমিক পর্যায়ে ফ্যাক্টর হচ্ছে যে আপনার প্রোগ্রামটা আপনার ওকে হয়েছে কিনা, সেটা হচ্ছে আপনার প্রাথমিক পর্যায়ে আপনার
লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে যখন আপনার প্রোগ্রামটা ওকে হবে, যেন আপনি প্রোগ্রাম সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেছেন, তারপর হচ্ছে যে আপনি এই প্রোগ্রামটা করতে বা আপনি একটা প্যাটার্ন এখান থেকে কমপ্লিটলি করতে আপনার কতক্ষণ সময় লাগবে, আপনি যে টেকনিক প্রয়োগ করে আপনি যদি শর্টকাট ব্যবহার করেন, সবসময় আপনাদেরকে সাজেস্ট করবো শর্টকাট ব্যবহার করার চেষ্টা করবেন। শর্টকাট ব্যবহার করলে, কারণ আমি শর্টকাট গুলো ব্যবহার করি, আর এই আমার যে ব্যবহারকৃত শর্টকাট গুলো যদি আপনারা নিতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন চেক করবে, সেখানে আমি শর্টকাট গুলো আমি দিয়ে দিব, সেখান থেকে আপনারা শুধু খালি শর্টকাট গুলো এখানে আপনার এই সফটওয়্যারের মাধ্যমে ইনস্টল করে নেবেন, তাহলেই ওকে হয়ে যাবে। আপনি যত শর্টকাট ব্যবহার করবেন, আপনার এই প্রোগ্রামটা করতেও বা আপনার এই প্রোগ্রামটা শেষ করতে আপনার তত সময় কম লাগবে। তাই আপনারা সবসময় শর্টকাট ব্যবহার করবেন আর আপনার নিজস্ব টেকনিক ব্যবহার করে প্রোগ্রামগুলো করবেন। অনেকে বলতে পারে যে ভাই এই ডাউনটা এভাবে দিচ্ছেন, কারণ এর আগে আমি একটা ভিডিও দিছি দিয়ে বলছি যে আপনারা এই ব্যবহার করতে পারেন 25 টিজের মাধ্যমে, যেন মাইনাস গুলো এইভাবে ব্যবহার করতে। অনেকেই বলছে ভাই এটা অনেক সহজ, অনেক ইজি। আরে ভাই, আপনার জন্য এটা ইজি, আপনার জন্য সহজ, কিন্তু যে না জানে তার জন্য কিন্তু কঠিন। কারণ সহজ জিনিসটা যদি আমি না পারি, আমার জন্য কঠিন। ভাই আপনার টেকনিক আপনার কাছে, আমার টেকনিক আমার কাছে। কারণ আপনি যে টেকনিক খাটিয়ে আপনি যত তাড়াতাড়ি প্রোগ্রাম করতে পারবেন, সেটাই আপনার সাকসেস। আমি যত টেকনিক খাটিয়ে আমি যত তাড়াতাড়ি প্রোগ্রাম করতে পারি, সেটাই আমার জন্য সাকসেস। এবং সেই টেকনিকটা এরকম হতে হবে যেন আমার নিটিং হওয়ার পর যেন মেশিনে কোনো ঝামেলা না হয়, একদম পারফেক্টলি ভাবে যেন নিটিং হয়, সেটাই হচ্ছে মূলত ফার্স্ট টেকনিক। সেখানে যদি দেখা গেছে আপনি একটা সহজ টেকনিক ব্যবহার করলেন, ব্যবহার করার পরে দেখা গেছে মেশিনে কাটতেছে বা সমস্যা হচ্ছে, সেটা কিন্তু সহজ না। যখন আপনি কঠিনটা ব্যবহার করলেন, কঠিনটা করার পরে দেখা গেছে যে মেশিনে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, একদম ইজিলি এন্ডিং হয়ে যায়, তাহলে এইটাই আপনার জন্য ইজি। মনে রাখতে হবে এই বিষয়টা, সবসময় মাথায় রাখতে হবে প্রোগ্রাম করার সময়। সবসময় নলেজে থাকতে হবে যে আমার মেশিনে কিরকম ভাবে নিটিং হবে, সে তার উপর নির্ভর করে আপনার প্রোগ্রামটা করতে হবে। আবার অনেকেই আমার একটি ইয়াতে কমেন্ট করে বলছেন যে আরে মিয়া বাটপারি বাদ দেন, লিঙ্ক দেন না, আর প্রোগ্রাম দিচ্ছেন, প্রোগ্রাম দেন না, এরকম বাটপারি সিটারির কথা বলে থাকেন, কিন্তু তাদের বংশগত পরিচয় যেটা সেটা তারা দিয়ে থাকে। বাটপারি সিটারির ভাই এখানে কি হলো? আমি তো তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, এখানে তো কোনো টাকা পয়সা নিচ্ছি না বা তোমাকে জোর করে আমি আমার ভিডিও গুলো দেখাচ্ছি, তাহলে বাটপারি সিটারি কি হলো? আর তুমি এসে আমার ভিডিওতে কমেন্ট করতেছো বা আমার ভিডিওটা তোমার প্রয়োজন বিধায় তুমি কিন্তু আমার ভিডিওতে এসেছো, এসে আমার ভিডিওগুলো দেখছো, দেখে যখন তোমার সুবিধা মতো না হচ্ছে না, তুমি সেখানে বাটপারি সিটারি বলতেছো। এইগুলা ভাই, এইগুলা বর্জন করো, এইগুলা করা ঠিক না। আর এইগুলা একজন প্রোগ্রামারের বা যে আমি আশা করি যে তুমি অবশ্যই শিখতেছো, যদি না শিখতা তাহলে অবশ্যই তুমি আমার কাছ থেকে আবার প্রোগ্রামটা চাইতা না। যদি প্রোগ্রাম তুমি জানতাই, তুমি যদি জানতা তাহলে আমার কাছ থেকে আর প্রোগ্রামটা চাইতা না, আর এই বাটপারি সিটারি কথাও বলতা না, যে বাটপারি করতেছেন, সিটারি করতেছেন। আরেকটা কথা বলি, যে যারা এরকম ভাবে কথা বলবে তারা সবসময় নিচুই থাকবে এবং সবসময় তারা নিচেই পড়ে থাকবে, তারা কোন জীবনে কোনোদিন উন্নতি করতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। কারণ প্রোগ্রামিং বিষয় আমি কখনোই বলতে পারবো না যে আমি সবকিছু জানি, আমি সবকিছু করি। আমি সবসময় বলি, এর আগে আমি পোস্ট করে বলেছি যে আমি একজন মাত্র ছাত্র, আমি কাজ করতেছি, কাজের মাধ্যমে আমি শিখতেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। সেখান থেকে আমি যেগুলো জানি সেখান থেকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি, সম্পূর্ণ অংশ তো একবারে শেয়ার করা সম্ভব নয়, পর্যায়ক্রমে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিলাম, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর যারা যাওয়ার আগে আরেকটি কথা বলি, যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে আমাদের পেজটাও লাইক করে আমাদের পাশে থাকতে পারেন, আমাদেরকে সাপোর্ট করে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।